Hi everyone, I am Engineer Chonti Paul. Show fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chonti Paul. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ডিএসির ওয়েবসাইটে সংগৃহীত ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাইয়াছি। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবে। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স আপডেট স্টক মার্কেট অ্যানালিসিস। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজ 29.96 হাসবে 5666.76 হয়েছে। ডিএসিতে আজ টাকার অঙ্কে 968.03 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসি এক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই এবং ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসি এক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ মিডিল ব্যান্ডকে স্পর্শ করে যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে রেড কালার, এটা দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই 40-র উপরে আছে। ডিএসসি 30 সূচক 8.62 হাসবে 2017.98 হয়েছে এবং ডিএসসি সরিয়া সূচক 8.94 হাসবে 1241.53 হয়েছে। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স আপডেট ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে পাওয়ার গ্রিড। ইন্ডেক্সকে 18.65 প্লাস করছে। ইস্টার্ন ব্যাংক লিমিটেড, এরপরে আছে পর্যায়ক্রমে গ্রামীণ ফোন, লিগেসি ফুড ওয়্যার, পায়োনিয়ার ইন্স্যুরেন্স, খানবাজার পিপি ওপেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কোহিনুর কেমিক্যাল, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, এরপরে আছে ডেল্টা লাইফ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স। মার্কেটকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে পূবালী ব্যাংক, ইন্ডেক্সকে 12.29% মাইনাস করছে। স্কয়ার ফার্মা, এরপরে আছে বিকন ফার্মা, বেক্স ফার্মা, ব্যাড বিসি, বেস্ট হোল্ডিংস লিমিটেড, রেনেটা, প্রাইম ব্যাংক, ওরিয়ন ফার্মা, সাউথ ইস্ট ব্যাংক। আজকে মার্কেটে 136টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পায়, 221টি কোম্পানি শেয়ার দর হ্রাস পায় এবং 37টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল। আজকে যে সমস্ত কোম্পানি বেশি টাকা ট্রানজ্যাকশন করে তার মধ্যে প্রথমে আছে ই জেনারেশন, এরপরে আছে এশিয়াটিক ল্যাবরেটরিজ, লাভেলো আইসক্রিম, বেস্ট হোল্ডিংস, গোল্ডেন সন্স, অ্যাডভেন্ট ফার্মা, ওরিয়ন ইনফিউশন, ফুয়াং সিরামিক, সালভো কেমিক্যাল, নাভানা ফার্মা। মার্কেট ম্যাপ আজকে ব্যাংকিং সেক্টর ইন্ডেক্সকে আজ 1.48% মাইনাস করছে। জুট সেক্টর 2.77% মাইনাস করছে। মেশিনারি সেক্টর 0.13%, সিমেন্ট সেক্টর 0.42% মাইনাস করছে। সিরামিক সেক্টর 0.25% প্লাস করছে। মিউচুয়াল ফান্ড সেক্টর 1.53% প্লাস করছে। পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর 0.53% প্লাস করছে। ফার্মাসিউটিক্যাল সেক্টর 1.29% মাইনাস করছে। ইঞ্জিনিয়ারিং সেক্টর 0.7% মাইনাস করছে। সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর 1.03% মাইনাস করছে। ফিনান্সিয়াল ইনস্টিটিউশন 3.45% প্লাস করছে। ট্রেনারি ইন্ডাস্ট্রি 0.93%। ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর 0.91% মাইনাস করছে। টেলিকমিউনিকেশন সেক্টর 0.18% প্লাস করছে। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর 2.55% প্লাস করছে। ইন্স্যুরেন্স সেক্টর 2.93% প্লাস করছে। টেক্সটাইল সেক্টর 1.07%, আইটি সেক্টর 1.31%, ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর 2.6% মাইনাস করছে। ডলার ট্রানজ্যাকশন রেট টুডে 13th May 2024 এক ইউএস ডলার সময় 117 টাকা বাই এবং 117 টাকা 50 পয়সা সেল। আলহাজ টেক্সটাইল আজকে ব্লক ট্রানজ্যাকশন, আলহাজ টেক্সটাইল ব্লক মার্কেট 2,50,301 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। ই জেনারেশনের 1,83,499 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। আলিপের 93,000 শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। বিকন 20,000
3,07,355টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। লাভেলো আইসক্রিমের 1,33,322টি শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। প্যারামাউন্ট ইন্স্যুরেন্সে 1,01,127টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। ইয়াকিন পলিমারের 2 লাখ শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন 1,94,897টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। বিএসআরএম স্টিল লিমিটেডে 2,21,555টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। ডেল্টা ব্রাক হাউজিংয়ে 15 লাখ শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। মিরাকল ইন্ডাস্ট্রিজে 2,05,071টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের 4,18,593টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। সোমবার লেনদেনের শীর্ষ 10 শেয়ার। সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেনারেশন লিমিটেড। কোম্পানিটির আজ 38,83,35,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে এশিয়াটেক ল্যাবরেটরিজ লিমিটেড এবং তৃতীয় স্থানে উঠে এসেছে লাভেলো আইসক্রিম পিএলসি। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বেস্ট হোল্ডিংস, গোল্ডেন সন্স, অ্যাডভেন্ট ফার্মা, ওরিয়ন ইনফিউশন, পুয়াং সিরামিক, সার্বোকেমিক্যাল, নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি। আয় বেড়েছে খাদ্য খাতের 6 কোম্পানির। শেয়ার বাজারে তালিকাভুক্ত খাদ্য আনুষঙ্গিক খাতের 21টি কোম্পানির মধ্যে এ পর্যন্ত 18টি কোম্পানির তৃতীয় প্রান্তিক এবং একটি কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় ইপিএস বেড়েছে 6 কোম্পানি। এ সময় 6 কোম্পানি লোকসানে রয়েছে। আয় কমেছে 6টি কোম্পানির। এছাড়া প্রথম প্রান্তিকে আয় কমেছে ইউনিলিভার কনজিউমার কেয়ারের। অলিম্পিক ইন্ডাস্ট্রিজ তৃতীয় প্রান্তিক জানুয়ারিতে মার্চ 2024 কোম্পানিটি শেয়ার প্রতি আয় ইপিএস হয়েছে 2 টাকা 12 পয়সা। আগে বছর একই সময় যা ছিল 1 টাকা 4 পয়সা। গত বছরে একই সময়ের তুলনায় আয় বেড়েছে 1 টাকা 8 পয়সা। 3 প্রান্তিক মিলিয়ে 9 মাসে জুলাই 23 হইতে মার্চ 2024 সাল পর্যন্ত কোম্পানিটি শেয়ার প্রতি আয় হয়েছে 7 টাকা 88 পয়সা। আগের বছর একই সময় যা ছিল 7 টাকা 30 পয়সা। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ আইসিবি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ এর ট্রেডিং কোড হলো আইসিবি। এই কোম্পানিটি আজকে মার্কেটে শেয়ার দর বৃদ্ধি পেয়ে ক্লোজিং দর হয়েছে 66 টাকা 80 পয়সায়। 52 সপ্তাহের মধ্যে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ আইসিবি এর সর্বনিম্ন দর ছিল 47 টাকা 60 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল 87 টাকা 60 পয়সা। এই কোম্পানিটি ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 1000 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 867.259 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির, বিশাল রিজার্ভ রয়েছে 2910.54 কোটি টাকা। লাস্ট AGM held on 23rd December 2023 for the year ended 30 June 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 86,72,58,961টি শেয়ার রয়েছে সর্বমোট। 2023 সালে এই কোম্পানিটি 2.5% ক্যাশ ডিভিডেন্ড এবং 2.5% বোনাস বা স্টক ডিভিডেন্ড দিচ্ছে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 13th May 2024 এ P রেশিও হলো 72.61। Financial performance as per audited financial statement in the year 2019 সালে ইপিএস ছিল 0.86, 20 সালে 0.74, 21 সালে ইপিএস ছিল 1.43, 22 সালে 1.79 এবং 2023 সালে ইপিএস হয়েছে 0.92। অর্থাৎ ইপিএসের গ্রোথ মোটামুটি ভালো। এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 44.57, 20 সালে 56.8, 21 সালে 54.98
2022 সালে 55.59 এবং 2023 সালে এনএভি পার শেয়ার ছিল 53.34, অর্থাৎ এনএভি পার শেয়ারের গ্রোথ ভালো। প্রফিট 2019 সালে ছিল 60.131 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 77.583 কোটি টাকা, অর্থাৎ প্রফিট 2023 সালে এসে ভালো বৃদ্ধি পেয়েছে এই কোম্পানিটির। ডিভিডেন্ড ইল্ড এই কোম্পানিটির হল 0.29। লিস্টিং আর এই কোম্পানিটি শেয়ার বাজারে 1977 সালে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টর কাছে শেয়ার রয়েছে 69.49% শেয়ার। গভর্নমেন্টের কাছে শেয়ার রয়েছে 27%, আর ইনস্টিটিউশনের কাছে ছিল 1.92% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন এপ্রিল 2024 ইনস্টিটিউশনের শেয়ার কিছুটা কমে হয়েছে 1.88% শেয়ার। এই কোম্পানিটি কোনো শেয়ার ফরেনের কাছে নাই। পাবলিকের কাছে 2023 সালে ছিল 1.59% শেয়ার। 2024 সালে এসে দেখা যাচ্ছে যে পাবলিকের শেয়ার কিছুটা বৃদ্ধি পেয়ে হয়েছে 1.63% শেয়ার, অর্থাৎ ইনস্টিটিউশনে যে শেয়ারটা কমেছে এটা পাবলিকের কাছে চলে গেছে। এই কোম্পানিটি শর্ট টার্ম কোনো লোন নাই, কিন্তু লং টার্ম লোন দেখা যাচ্ছে এই কোম্পানিটির রয়েছে হলো 1174.631 কোটি টাকা। আইসিবি এই কোম্পানিটি সর্বমোট শেয়ার হলো 86.73 লক্ষ। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 60.27 লক্ষ শেয়ার। গভর্নমেন্টের কাছে রয়েছে 23.42 লক্ষ শেয়ার। ইনস্টিটিউশনের কাছে রয়েছে 1.63 লক্ষ শেয়ার, আর পাবলিকের কাছে রয়েছে 1.41 লক্ষ শেয়ার। আইসিবি এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে, এবং সর্বশেষ বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ডের উপরে বুলিশ মোডে ট্রানজ্যাকশন হয়ে যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে গ্রিন কালার, এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে ধাই করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই জিরো লাইনের উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। বর্তমানে আইসিবি এই কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় এরকম প্রাইস অ্যাকশন দেখায় বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডী পাল এটা এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।